হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাসিবাতিজি ব্লগ সবে স্বাগতম। তো আজকে আপনার লাগি নতুন একটা ব্লগ লই আইলাম। তো সকালে ঘুমটা কিটার পরে নাস্তা খাইয়া তেন আমি আমার রুমও আইলাম। আমি রুমটা একটু ক্লিন করবো। তো ক্লিন করার পরে তো ভাবলাম একটা নতুন বেডশিট বিছাই। তেন আমি একটা নতুন বেডশিট বার করে লইলাম। বার করে এখন আমি বেডশিটটা বিছাই লইলাম। তো আমার বেডশিটটা কি লাখানো হয়েছে, আপনার টেন কি লাখান লাগছে আপনাকে কমেন্ট করে জানাইবে। আর আমি এটা একটা অনলাইন পেজ থেকে আনছিলাম। তো এখন বিছানির পরে রুম আটানির পরে আমি আইছি রান্দাত, দুপুরের রান্দাত। দুপুরের রান্দার লাগে আমি মাছ গুন্তা ফ্রিজটাকে আগে বার করিয়া বালা করি ক্লিন করে লেগেছি। দেন একটু লবণ দিয়ে আমি ক্লিন করলাম। তো ক্লিন করার পরে আমি একটু মাছটা একটু হালকা ফ্রাই করবো। ওটা লাগিয়ে আমি আগে তাকে একটু হলুদ মরিচ আর লবণ দিয়ে একটু ম্যারিনেট করে রাখি দিলাম কিছু সময় লাগি। কিছু সময় ম্যারিনেট হয়ে থাকলে ভাল লাগবো। দেন আমি ফ্রাই প্যানও তেল দিলাম। তো তেল দেওয়ার পরে ফ্রাই প্যানটা তেলটা একটু গরম হওয়ার লাগে ওয়েট করলাম। পরে আমি একটা করে আমি মাছের টুকরা গুনটা একটু ফ্রাই করবো। তো আমার টেন ভাল লাগে লাহান ফ্রাই করে খাইতে। আপনার খার টেন ভালো লাগে কমেন্ট করে জানাই, বা বেশি ফ্রাই করতাম না, হালকা একটু ফ্রাই করবো। দেন মোটামুটি আমার ফ্রাই করা শেষ। ও আর কিছু ফ্রাই করে লইলে আমার মাছ গুনটা ফ্রাইও শেষ হয়ে যাইব কি। তো আপনারা খার কাছে ফ্রাই মাছ ভালো লাগে আমার কমেন্ট করে জানাইবা। তো আমি আজকে মুখি দিয়া, মুখি বলতে অনেকে হইন কচুর মুখি, আবার অনেকে মুখি হইন, তা আমরা মুখি হই। তো আজকে আমি মুখি দিয়ে রৌ মাছ দিয়ে রানবো। তো আপনার টাইম খাওয়ার কাছে আমি মুখি ভাল লাগে, আমার টাইম খুবই ভাল লাগে। আমার মশলা খসানির পরে আমি মুখি গুন্তা দিলেইছি। তো মুখি গুন্তা তোলার সময় খসানির পরে আমি পানি অ্যাড করে দিলেইছি। তো পানিটা বালা করে বলো কুটার পরে আমি একটু মাছের টুকরা গুন্তা দিলেইমু। তো দেওয়ার পরে কত সময় আমি চুলার আঁচড় রাখি দিমু। তো বালা মতো একটু বলো কুটার পরে দেন আমি একটু পাথর পাতা দিয়া পরে আমি নামাই লইমু। ওই লগে আমার মুখি। দেন এখন আমার আপা ইসো আপা হয়েছিল একটু আমর চাটনি হাইতা। কালকে আমার জাল তারা গাছটাকে ফারিয়া দিয়া গেছিলাম রাগ বাসাত। তা আমি তোরা আমর চাটনি বানাইলাম আফাই লাগি। তা আপা খুব ভালো আফাইন আমর চাটনি। তে আপা একটু জাল কম খাইন। তে আপার লাগি পয়লা একটু জাল কমাইয়া দিছি, নাইলে তেনে খাইতে পারতা না। আরো তখন আমর সিজন প্রায় শেষ, এখন তো আর খাসা আমর ভর্তা খাওয়া যাইতো না। তো আপনারা খারাপ টাইম ভালো লাগে ভর্তা, আমার টাইম তো খুব ভালো লাগে, আমি প্রায় সময় খাই ওলাখান ভর্তা মাখাইয়া। তো পরে আমি একটু লাল মরিচও অ্যাড করলাম। তো ভাবছিলাম একটু তেঁতুল দিমু, তে আমি আর বেশি টেঙ্গা করছি না, ভাবলাম যথেষ্ট হয়ে গেছে। তে পরে আমর ভর্তাটা বানাইলাম। আর দুপুরি বেলা একটু আমর চাটনি খাইতে ভালো লাগে। তো অন্য সময় তো ভালো লাগে না, বাট দুপুর বেলা একটু আমর চাটনি একটু ক্রেভিং উঠে। আর গরম মশলা দিন। তো পরে আমি ভর্তা হওয়ার পরে আমি সবার বাটির মাঝে সুন্দর করিয়া ডিস্ট্রিবিউশন করলাম। আর ও তো আমার ভর্তার ফাইনাল লুক। দেন আমরা তো খাইলাম। খানির পরে দেন আমি আর একটা তরকারি রান্দার লাগিয়ে আইলাম। তো ওখানে আমি একটু রৌ মাছ বোনা করবো। তো পয়লা আমি তেলের মাঝে তোরা লবণ দিলাম। আমি আমার লবণ দিতে মন থাকে না প্রায় সময়, তাহলে আমি আগে লবণ দিলাই, তে আর আমার ঝামেলা হয় না। তে আর পরে যদি আমার লবণ লাগে তে আমি তোরা অ্যাড করিলাই। আর দেন আমি বাটা পেঁয়াজটা একটু দিলাম। তো পেঁয়াজটা বালা করে একটু খসাইমু। খসানির বাদে আমি তোরা পানি অ্যাড করে দিমু। তো পানি অ্যাড করার পরে আমি সবগুলা মশলা দিলাম। তে ফয়লাই আমি এখন দিলাম হলুদর গুঁড়া, তারপরে দিলাম মরিচের গুঁড়া। তো দেওয়ার বাদে আমি বালা করি এখন মশলাটা খসাইমু। খসানির পরে তো বালা করি না খসাইলে তরকারি মজা লাগে না। তে ওটা লাগে বালা করি খসানির পরে যত সময় মশলাটাকে তেল উঠতো না অত সময় আমি খসাইমু। দেন আমি একটু কাঁচামরিচ অ্যাড করে দিলাম ওটার মাঝে। অ্যাড করার পরে আমি আমার মাছ গুনটা দিলাইমু তরকারির মাঝে। তো এখন তো তরকারির আর এখন আমি লাড়তাম না, লাড়লে মাছ ভাঙি যাইব কি। আমার কাছে ওলাখান রানলে ভালো লাগে। তারপরেও তো এখন আমি আমার তরকারি প্রায় শেষ হওয়া। দেন আমি একটু পাখর পাতা অ্যাড করে দিলাম। তো আপনার কার কাছে রৌ মাছ ভালো লাগে কমেন্ট করে জানাইবা, আমার টেন খুব ভালো লাগে। তো এখন মোটামুটি রান্না শেষ, আমার দিনও রান্না শেষ। তে ও আসলো আজকে আবার রান্না। তো রান্নার পরে রান্না শেষ করার পরে সবে মিলে আমরা লাঞ্চ করে নিলাম। তো লাঞ্চ করার পরে আমরা একটু ফার্মেসির দরকার আসলো। তে আমি, আমার শাশুড়ি মা, বাবা, আমার ছেলে, আমার ছোট বোনও আসলো। তো আমরা সবে মিলিয়ে একটু বাড়ইলাম। তো আমার ছোট বোন যাইব কি বাসাত।
আর আমিও একটু ফার্মেসিতে আছে, আমরা ওষুধ তোরা লোয়া লাগবো, তার লাগে বাড়িলাম। তো যাওয়ার সময় আমরা সব কাম শেষ করার পরে এখন একটু মনোবেরিজের ওদিকে যাইলাম। তো ভাবলাম তো একটু পানি গুন্তা দেখিয়া যাই মনে। তো তখন আইসি দেখি না, আল্লাহ রহমতে পানিটা বাক্কা স্বাভাবিক আছে। এখন আর বন্যা হওয়ার কোনো চান্সেস নাই। আল্লাহ আমরা সবরে হেফাজতে রাখছইন, আল্লাহর শুক্রিয়া। আরও তো আর এমনি তো বন্যা, তারপরে ওটা ভালো লাগে না, প্রাকৃতিক দুর্যোগের দেশ তো আমরা বাংলাদেশ। তারপরেও যে যার অবস্থানে আমরা যতটুকু আছি, যারা বন্যার কবলিত মানুষ, সবরে আমরা যতটুকু পারি সাহায্য করতাম। আরও তখন আমরা সে কাম শেষ করিয়াতে বাড়ি যেলাম গিয়ে, তো বাবাই হয়েছিল কিছু খানি লাগি, তার আমরা খাইছি না, আমরা তোরা পার্সেল আনি লেগেছে কি তা মুগলাই বাল্লা লাগে বাক্কা। তো মুগলাই কিছু পার্সেল আনি দিয়েছি, ওই সন্ধ্যার সময় খাইমু। তো সন্ধ্যার নাস্তা শেষ করার পরে আমি তোরা রান্না বয়াইছি। তো এখন এটা আমি একটু রান্না বয়াইছি লুবি দিয়া, আমি নইনা শুটকির বাজে হুটাম আর কি, তা ভালো লাগে আমার টাইম। তো আসলো আজকে আমার সারাদিনের ব্লগ। তো আপনার কাছে কি লাখান লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবা। আর আমরা ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড কমেন্ট করবা। তো ভালো থাকবা, আল্লাহ হাফেজ।